গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও হত্যাযজ্ঞের মধ্যে প্রায়ই পশ্চিম সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কথা শোনা যায়। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের জবাবে শুরু থেকেই এই এলাকায় হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আরেক সোচ্চার শক্তি ইরাকের ইসলামী প্রতিরোধকামী যোদ্ধাদের লড়তে দেখা যাচ্ছে। জানা গেছে, এবার ইরাকের প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ইরাকি প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট PMU 18ই আগস্ট রবিবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। জোটটির বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং গাজার বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে এই হামলা চালানো হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা বারবার বলে আসছে, ইহুদিবাদী ইসরায়েল যদি গাজায় গণহত্যা অব্যাহত রাখে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযান জোরদার করবে। এছাড়া আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলো বহুবার ইসরায়েলের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এছাড়া গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ার প্রতিবাদে ইরাক এবং সিরিয়ায় অবস্থিত কয়েকটি মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে গত প্রায় 10 মাস ধরে গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কিন্তু এখন শক্তিশালী প্রতিপক্ষ ইরানের হামলার ভয়ে আছে নেতানিয়াহুর সরকার। এছাড়া ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি, ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস ও ইরাকি ইসলামী প্রতিরোধকামী যোদ্ধাদের হামলার প্রতাপেও জ্বলছে ইসরায়েল। এমন অবস্থায় পশ্চিমা বন্ধু রাষ্ট্ররা ভীত সংকীর্ণ ইসরায়েলের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। তারা শুধু ইসরায়েলকে রক্ষাই করবে না, বরং ইসরায়েলকে রক্ষার স্বার্থে প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতেও হামলা চালাবে বলে আশা করছে তেল আবিব। তবে এ বিষয়ে দুদেশ থেকেই এখনো কোনো মন্তব্য আসেনি।